আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমি আশরাফুল আহমেদ, একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। তো কাজের ব্যস্ততার কারণে প্রায় দীর্ঘ 1-2 বছর ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করা হয়নি। তো ইনশাল্লাহ এখন থেকে আমার চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন আপনারা। সো যাই হোক, আমরা আজকে শিখবো এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটি। তো প্রথমে আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে এখানে নিউতে ক্লিক করব, অথবা আমরা কিবোর্ডের Ctrl+N প্রেস করতে পারি। আচ্ছা, নিউতে ক্লিক করার পরে আমাদের ইনস্টাগ্রামে যেহেতু এটা ইনস্টাগ্রামের জন্য করেছি, সেহেতু এখানে আমাদের 1080 হবে, আর রেজলিউশন থাকবে 72। আচ্ছা, তারপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, তো এখানে সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে সেটা আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে আমরা সলিড কালার ক্লিক করব। সলিড কালার ক্লিক করার জন্য আমাদের এখানে আমরা চাইলে কালার চুজ করতে পারি, অথবা এখানে কালার কোড আছে, আমরা কালার কোড দিতে পারি। আচ্ছা, এখানে আমরা দিব D4PAOB। আচ্ছা, এখানে আমরা দিব CEP504। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমরা এখানে চলে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে সলিড কালার ক্লিক করব। সলিড কালার ক্লিক করার পরে আমরা চাইলে কিন্তু এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা কালার চুজ করতে পারি, অথবা এখানে আমরা কালার কোড দিতে পারি। আচ্ছা, আমাদের কালার কোড দিব আমরা এখানে FBF6D7। আচ্ছা, সো এখান থেকে আমরা এখন ওকেতে প্রেস করবো, অথবা কিবোর্ডে এন্টারে ক্লিক করব। আচ্ছা, এবার আমরা এখান থেকে চলে যাব সরাসরি রেক্টেঙ্গুলার টুলে। আমাদের এখানে আমরা কালার সিলেক্ট করব। এখান থেকে হয়তো আপনি আপনার পছন্দের মতন কালার এখানে চুজ করতে পারেন, অথবা আপনারা এখানে FFE5 আমরা এই কালারটি সিলেক্ট করে নিলাম। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব, সামথিং লাইক দ্যাট। ওই তো এইটা আমাদের মাঝখানে আনতে হলে হতে পারে আপনারা এখানে কর্নারে করছি, বা একদম মাঝখানে নেই। মাঝখানে নেওয়ার জন্য আমরা এইটা সিলেক্ট করবো এবং কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ড লেয়ার উপর। তারপর আমরা এখান থেকে এটা একটা ক্লিক করবো। আচ্ছা, এবার এই যে শেপটা, এটা আমরা কপি করবো। এটা আমরা চাইলে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে জাস্ট এইভাবে নিচের দিকে ড্রপ করলে বা ড্র্যাগ করলে আমাদের এটা কপি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এটাকে একটু নিচ থেকে ছোট করে নেব। ওকে, এবার এখানে নিচে একদম ওইটার সাথে মিশিয়ে আমরা যদি মাউসের ডান ক্লিক করি, মাউসের ডান ক্লিক করার পরে এইখানে পার্সপেক্টিভ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট অল্ট, কিবোর্ডের অল্ট চেপে ধরে এই কর্নারটা এইভাবে একটু বাইরের দিকে টানবো, তাহলে এই নিচ পাশটা আমাদের দুই সাইড থেকে বড় হয়ে যাবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা এটাকে কনফার্ম করে দিই। আচ্ছা, এবার আমরা আর একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা এই যে একদম কর্নার থেকে, এইটার কর্নার থেকে একদম এই কর্নার পর্যন্ত আমরা আর একটা শেপ ক্রিয়েট করবো। আচ্ছা, এই শেপের কালার আমরা একটু ডার্ক দেবো, এইটার থেকে একটু ডার্ক হবে। সো আমরা এখান থেকে একটা কালার কোড দিই। কালার হবে DABAOB। আচ্ছা, আমরা ওটা ক্লিক করি। ওকে, এইবার এই যে আমাদের এইখানে কিন্তু আমরা এখানে একটা শ্যাডো ক্রিয়েট করেছিলাম। সো এটা ক্রিয়েট করার জন্য আমরা এই লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং ম্যাচ নামের একটা অপশন আছে, অথবা আমরা যদি কিবোর্ডের অল্ট বাটন ক্লিক করে দুই লেয়ারের মাঝে ধরি কার্সারটা, তাহলে এরকম একটা অপশন পাবেন। এখানে জাস্ট ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আচ্ছা, এখান থেকে আমরা হার্ডনেস একদম 0 করে দিব। 0 করে দেওয়ার পরে আমরা কিবোর্ডের অল্ট বাটন ক্লিক করে এখান থেকে কালার স্যাম্পলটি নিব। আচ্ছা, নেওয়ার পরে আমরা এখান থেকে ফ্লোটাকে একটু কমিয়ে দিই। আচ্ছা, তারপর জাস্ট এখান থেকে একটু পেইন্ট করবো এরকম। ওকে, এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা এই কর্নারে আমরা একটু পেইন্ট করবো শ্যাডো ক্রিয়েট করার জন্য, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখান থেকে ফলোয়ার একটু কমিয়ে নিই আমরা, একটু ব্রাশের সাইজটা বড় করে। আচ্ছা, এবার আমাদের
উপরের যে শেপটা, এই শেপটা তো আমাদের একটু শ্যাডো ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে মাউসে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তারপর জাস্ট তো এবার আমাদের বার্গারের একটা ছবি দরকার। আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমি টিউটোরিয়ালের ডিসক্রিপশন বক্স ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ছবিটার, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, তো আমি এই ছবিটিকে জাস্ট ড্র্যাগ করে এভাবে ফটোশপে নিয়ে আসবো। ওকে, সো এইটাকে এবার আমরা জাস্ট ড্র্যাগ করে লেয়ারটা ড্র্যাগ করে সবার উপরে নিয়ে গেলাম। তারপর এটা সাইজটা আমরা একটু বাড়িয়ে দেবো এরকম। আচ্ছা, এবার চাইলে আমরা এই লেয়ারটাকে একটু এভাবে করে মাউসে আবার পার্সপেক্টিভে গিয়ে এখান থেকে আমরা একটু বড় করে নিতে পারি এভাবে। আবার আমাদের এই যে লেয়ারটা, এটা আমরা সিলেক্ট করে এখানে একটু নিচে নামিয়ে এভাবে মিলিয়ে দিব। ওকে, সুন্দরভাবে পারফেক্টভাবে মিশে গেল। আমাদের এইটির অপাসিটি একটু কমিয়ে দিই। ওকে, ফাইন। এবার আমাদের এখানে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা আমাদের মেইন লেয়ারের নিচে আর একটা লেয়ার নিব, নিউ লেয়ার। এখান থেকে নিউ লেয়ার নিয়ে আমরা এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ডার্ক কালার সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করার পরে আমাদের ব্রাশ সাইজ একটু ছোটো করব। ছোটো করার পরে এখানে জাস্ট একটা ফ্লোটা আমরা 100 করে এখানে একটা ক্লিক করবো। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমাদের এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডের Ctrl+T ক্লিক করব। Ctrl+T প্রেস করার পরে আমরা জাস্ট এটাকে এইভাবে ফোল্ড করে কমিয়ে এটা নিচে নিয়ে যাবো। আচ্ছা, এবার আমাদের যে বার্গারটা আছে, বার্গারটার এইখানে আমাদের শ্যাডো অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে বার্গারের লেয়ারটা সিলেক্ট করে এখানে একটা ক্রিয়েট নিউ লেয়ার ক্রিয়েট করে জাস্ট রাইট ক্লিক দিয়ে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে যাব। এখান থেকে তারপর আমরা ব্রাশটা সিলেক্ট করে ব্রাশের সাইজটা আমরা ছোট করে নেব। ছোট করে এখান থেকে আস্তে হালকা করে পেন্ট করে দেব। আচ্ছা, পারফেক্ট। এবার আমাদের এখানে বার্গার কিং লিখতে হবে। এর জন্য আমরা এখান থেকে বেবাস রেগুলার এই ফন্টটা চুজ করব। চুজ করার পরে এখানে আমরা লিখব ভিউয়ার্স ইয়ার বার্গার। আচ্ছা, এবার এটাকে আমরা একটু বড় করে নিই। এবারে করার পরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব। কালার কোড হচ্ছে 5826D। ওকে, আচ্ছা, তারপরে আমরা এই লেয়ারটা কপি করব। জাস্ট কিবোর্ডের অল্ট চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করলেই কপি হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে আমরা লিখব। আচ্ছা, এবার এইটার কালার থাকবে B0645। আচ্ছা, এবার আমরা এখান থেকে এটার ক্লিক করবো। এখান থেকে আমরা একটা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ইয়েলোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ওকে। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য এখানে ইলিপস টুল, এখানে জাস্ট এভাবে আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এখান থেকে জাস্ট এই কালারটা চুজ করে নিলাম। আচ্ছা, এবার আমরা লিখব 50% অফ। ব্যবস্থা সিলেক্ট করে নেব 50%। আচ্ছা, এইটার কালার হবে এরকম, সেম ব্যাকগ্রাউন্ড কালারে, ইয়েলো, লাইট ইয়েলো, দেন ওকে। আচ্ছা, এবার এইটাকে আমরা এখানে নিয়ে আসি। এবার এখান থেকে আমরা একটা স্ট্রোক দিব। এখানে স্ট্রোকে চলে যাব। স্ট্রোক গিয়ে কালার চুজ করব সেম এইটা। এখান থেকে আমাদের স্ট্রোক হবে
4 and then hit OK. এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে লিখব অফ। আমরা একটু ফন্টগুলো ছোট করে দিই। আচ্ছা, এখান থেকে আমাদের একটা শেপ দিতে হবে। এখান থেকে আমরা পেন টুলটা সিলেক্ট করলাম, পেন টুল সিলেক্ট করার পরে জাস্ট এইভাবে ধরে, আচ্ছা আমরা কিবোর্ডে রাইট ক্লিক করে মাউসের মেক সিলেকশন এখানে ক্লিক করব, হিট ওকে অ্যান্ড দেন এখান থেকে আমরা সলিড কালারে চলে যাব। সলিড কালারে গিয়ে জাস্ট এখানটা সিলেক্ট করে নিলাম, ওকে। এইবার আমাদের এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব। এখান থেকে এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পরে আমাদের এখান থেকে কিবোর্ডে রাইট ক্লিক, আমাদের কিবোর্ড থেকে Ctrl+T ক্লিক করে এখানে সিলেক্ট করতে হবে। মাউসে রাইট ক্লিক করে এখানে ডিস্টর্ট, এখানে এটা ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে এটা এরকম কর্নারে টেনে, ওকে, আচ্ছা এখানে আমরা আরেকটি শেপ ক্রিয়েট করব। এর জন্য আমাদের এখানে চলে যেতে হবে, পলিগনালিস টুল, এখান থেকে এরকম আমরা এখান থেকে সলিড গেলাম, সলিড থেকে কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে আবার পলিগনালিস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কালারটা একটু ডিপ হবে। আচ্ছা এখানে আমরা লিখবো, বেবাস আমাদের ফন্টটা আছে, এটা সিলেক্ট করবো। এখানে আমরা লিখবো ফ্রি, কালার দিব আমরা হোয়াইট বা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, এবং এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, ওকে। এখানে আনলাম, এবার আমরা এখানে লিখবো টেলিগ্রাম, ওকে। সো এবার আমরা এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। নিউ লেয়ার ক্রিয়েট করার পর এখান থেকে আমরা একটা শেপ নেব, জাস্ট এরকম শেপ নেওয়ার পরে এটাকে একদম কমাবো এবং কপি করার জন্য আমরা কিবোর্ডের অল্ট চাপবো। আছে কপির জন্য কী হবে, কিবোর্ডের অল্ট ক্লিক করার পরে এখান থেকে আমরা স্পেস নিয়ে এরকম আর একটা কপি করে নেব। সেমভাবে এই পাশেও আমরা 3টা কপি করব এরকম। আচ্ছা এবারে সবগুলো লেয়ার একবারে সিলেক্ট করবো। আমরা উপরের লেয়ারটা একদম ক্লিক করার পরে কিবোর্ডের শিফট চেপে ধরে আমরা লাস্টের লেয়ারটা একটা ক্লিক করবো, সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে জাস্ট কিবোর্ডের Ctrl+E প্রেস করব, একবারে একটা লেয়ারে পরিণত হবে, মার্জ হয়ে যাবে। তারপর আমরা জাস্ট শিফট চেপে ধরে এইভাবে নিচে ড্র্যাগ করে আনবো। এটাকে ড্র্যাগ করে আনার পরে আমরা এখান থেকে একটা মাস্ক ক্রিয়েট করবো এই লেয়ারের আন্ডারে। মাস্ক ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর জাস্ট এরকম
উপরে দিকে ড্র্যাগ করে উঠাবো। আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে উপরে থাকবে ব্ল্যাক আমাদের ফোরগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই হোয়াইট। আচ্ছা, সো এইবার আমাদের এইখানে একটা লেখা আছে বার্গার। সো এই লেখাটা আমরা কিভাবে লিখবো, এর জন্য আমাদের এই উপরের লেখাটাকে আমরা নিচে এরকম ড্র্যাগ করে কপি করে আনবো কিবোর্ডের অল্ট চেপে ধরে। তো আমরা এখানে লেয়ারের উপর একটু ক্লিক করবো। লেয়ারের উপর ক্লিক করার পর এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এইটার উপরে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ডিসপ্লেট নামের একটা অপশন আছে, এটা ক্লিক করবো। ক্লিক করার পর জাস্ট কর্নারগুলো এইভাবে টেনে শেপের কর্নারের সাথে আমি মিলিয়ে দিব এরকম। সো এবার এই লেয়ারটাকে আমরা একদম নিচে নিয়ে যাব, তারপরে কর্নার থেকে এটা একটু ছোট করে দেবে। ছোট করার পরে আমরা এটার কালার চেঞ্জ করব। এটার কালার আমরা এখানে এফএক্স দিয়ে কালার ওভারলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটার কালার হবে CEP504। আচ্ছা, আবার আমরা এখান থেকে মাস্ক নিব। মাস্ক নেওয়ার পরে আমরা ব্রাশ চলে যাব। ব্রাশে যাওয়ার পর ব্রাশ সাইজটা বড় করব। এখান থেকে ফলোটা একটু কমিয়ে 20-তে রাখবো। তারপর জাস্ট এরকম আমরা পেন্ট করব। সো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।